এই পোর্টালের আমরা এইচওডি লেভেলে কি আমাদের যে স্যার ডিটেলসটা গত প্রেস মিটের পরে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি এর মধ্যে আমরা একটা জিনিস আপনার সবাই সামনে রাখতে চাই, যাতে একটা ভালো উপক্রম আমরা হাতে নিয়েছি। এটা শুভ উদ্বোধন 17 নভেম্বর আমাদের সিএম স্যারের হাতে এটা হয়ে গেছে, আপনারা সবাই ওখানে ছিলেন। এটা হচ্ছে আমাদের আমার সরকার নামের ওয়েব পোর্টালের আমরা উদ্বোধন করছি। এটা ওয়েব পোর্টাল হচ্ছে আমাদের আগের একটা পঞ্চায়েত মনিটরিং সিস্টেম ছিল, কিন্তু এটা অনেকই উইক, এটা ভালোভাবে মনিটর করা যায় না। তো এটাকে আমরা রিভ্যাম্প করে মডিফিকেশন করে নতুনগুলি আইটি অ্যাপ্লিকেশনস এর মধ্যে ইনক্লুড করে আমরা একটা আমার সরকার নামের একটা ওয়েব পোর্টাল তৈরি করছি। এই কি আছে এটা ওয়েব পোর্টাল? এই ওয়েব পোর্টাল হচ্ছে যার মধ্যে গ্রাম অঞ্চলে প্রকৃতভাবে যা যা মানুষ জনগণ যে আছে ওরা যে কোনো যদি সার্ভিস পাচ্ছে না বা কোনো জিনিসটা ওরা সরকারের কাছে রাখতে চায় বা কোনো জিনিসটা কোনো সার্ভিস ওনাদের উপভোগ করার সময় কোনো গ্রিভান্স চলে আসছে, এই সমস্ত জিনিসটা ওনারা গ্রাম পঞ্চায়েতের স্তরে আমাদের যে আরপিএম রয়েছে, আমাদের যে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, জিআরএস রয়েছে, ওনাদের মাধ্যমে এই গ্রাম ওয়েব পোর্টালে আপলোড করতে পারে। এই আপলোড করার পরে এই যে ডিপার্টমেন্টের সঙ্গে এই যে ইস্যু জড়িত আছে এই ইস্যু অটোমেটিকলি ওই ডিপার্টমেন্টে ফরওয়ার্ড হয়ে যাবে। কোনো এখানে পেপার লাগবে না, পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন এটা হইব। এই ফরওয়ার্ড হওয়ার পরে আমরা ওনাকে টাইম লাইন এখানে সিদ্ধ করা হয়েছে, যার মধ্যে ওই ইস্যু যদি 4 দিনের মধ্যে 4 দিন অবধি সাদা কালারে থাকবো, এরপরে এটা ব্লু টিক হয়ে যাবে। যদি এটা না করে 4 থেকে 10 দিন পর্যন্ত, 10 দিন থেকে 30 দিন পর্যন্ত যদি পেন্ডিং থাকে তাহলে অরেঞ্জ হয়ে যাবে। 30 থেকে 60 দিন পর্যন্ত এটা যদি থাকে তারপরে এটা রেড হয়ে যাবে। তাহলে এই যে পেন্ডেন্সি আছে এই সমস্ত পেন্ডেন্সি এখন হাইলাইট হবে। মানে আমরা চাচ্ছি যাতে ডিপার্টমেন্ট ওরা ফিডব্যাক যেতে পায় কি কোন জায়গাতে কতদিন ধরে কোন ডিপার্টমেন্টে ওই ইস্যু পেন্ডিং আছে। এই রেগুলার মনিটরিং করার জন্য আমরা ত্রিপুরা সরকার থেকে, আরডি দপ্তর থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের সমস্ত স্কিম, শুধু পঞ্চায়েত দপ্তরের স্কিম না, সব ডিপার্টমেন্টের সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যারা স্কিম রয়েছে এটাতে ইমপ্লিমেন্টেশন করতে গেলে কেউকে যদি কিছু ইস্যু রেজ করতে হয়, গ্রিভান্স রেজ করতে হয়, যেমন এটা সিম্পল জিনিস যে আমার বাড়ির সামনে হ্যান্ডপাম্প ছিল, এটা হ্যান্ডপাম্প নষ্ট হয়ে গেছে, এটা চলে না। রাস্তাঘাট করা হয়েছে কিন্তু রাস্তা অনেকই খারাপ, এটা মেনটেন্যান্সের অনেক দরকার। অন্য ছোট ওয়্যার, ইলেকট্রিক পোলের ওয়্যার ভেঙে গেছে, এটা রেক্টিফিকেশন করতে লাগে, এখানে মিট্টি ভেঙে যাচ্ছে। এই সমস্ত জিনিস যে গ্রামের অঞ্চলের লোক যে ডিফিকাল্টি ফেস করে, ওনার কাছে কোনো সিস্টেম নাই যে অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে, কোন ডিপার্টমেন্টে যেতে হবে। হয়তো গ্রামে মানুষ জানেও না ডিস্ট্রিক্ট লেভেল অফিস কোথায় আছে, ব্লক লেভেল অফিস কোনখানে যেতে হবে। এই সমস্ত পঞ্চায়েত লেভেলের যে আমাদের ইস্যুগুলি আছে এটাকে ভালোভাবে মনিটর করা, আর এটা প্রকৃতভাবে যে ডিপার্টমেন্ট এটাকে করে ওনার কাছে পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে দেওয়া না, এটা করার পরে ওই ইস্যুকে রিজলভ করতে হবে। আর রিজলভ কি করে করতে হবে এটা একটা এসওপি আছে, আমি আপনার সঙ্গে এটা শেয়ার করছি, এটাও এখানে আমি বলবো। এটা করার পরে আমরা এটা মনিটর করতে পারবো। এটার সুন্দর জিনিসটা আছে যে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরের ইউজার তৈরি করছি, ব্লক লেভেল তৈরি করছি, ডিস্ট্রিক্ট লেভেল তৈরি করছি, এখানে স্টেটে হেড অফ দ্য ডিপার্টমেন্ট লেভেল ইউজার আছে, আর তারপরে সেক্রেটারি লেভেল ইউজার আছে, এরপরে ডাইরেক্ট সিএস স্যার, অনারেবল সিএম স্যার, ডেপুটি সিএম স্যারের পর্যন্ত এটা ইউজার আছে। যেখানে আমরা সবাই এখান থেকেও মনিটর করতে পারবে কোন জেলাতে, কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েতে কত ইস্যু পেন্ডিং আছে, কি ধরনের ইস্যু করছি। এটার মধ্যে একটা ভিলেজ ওয়াক হইব, মানে ওই পঞ্চায়েতে ওই ওয়ার্ডে সবাই ওয়ার্ডের মেম্বার নিয়ে, জনগণ নিয়ে, আমাদের এখানে পঞ্চায়েত সেক্রেটারি থাকবে, ওনার সঙ্গে ওরা ঘুরবে সপ্তাহের মধ্যে একদিন, যার মধ্যে ওরা ওনাদের যে ইস্যু আছে এটা রেজ করতে পারবে। ওই রেজ করে ওনাদের ওই যে ইস্যু আছে এটা ফটো ছবি এখানে আপলোড করতে হবে। ওনাদের যে কমপ্লেন করতেছে বা ইস্যু রেজ করতেছে ওনাদের একটা আইডেন্টি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এটা আপলোড করার পরে এটা সিস্টেমের মাধ্যমে ওই যে ডিপার্টমেন্ট কনসার্ন থাকবো এটাতে অটোমেটিকলি এটা ফরওয়ার্ড হয়ে যাবে। এই যে ভিলেজ ওয়াক আছে এর সঙ্গে সঙ্গে আমরা প্রস্তাবিত করছি যে একটা আমার সরকার ডে, আমার সরকার দিন, একটা সপ্তাহের মধ্যে আমরা টেন্টেটিভলি গুরুবার ফিক্স করছি, কিন্তু এটা গ্রাম পঞ্চায়েত ওনাদের হিসাবে করতে পারে। তো এই দিনে একটা উৎসব মতন গ্রাম পঞ্চায়েত অফিসে ওরা আসতে পারে, ওখানে ওনাদের যে ইস্যু আছে এটাও বলতে পারে। এর ফলে এর মধ্যে আমরা চাচ্ছি যাতে প্রায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে প্রতি মাসে
20টা ইস্যু অ্যাটলিস্ট যাতে রেজ হয়। আর এইভাবে আমরা প্রায় 2000 মতন ইস্যু একটা মাসে রেজ হলে আমরা ডিপার্টমেন্ট থেকে এটা মনিটর করতে পারি। সঙ্গে সঙ্গে প্রায় 78টি ডিপার্টমেন্টাল ইউজার্স আমরা ক্রিয়েট করছি, যে এর মধ্যে শুধু রাজ্য সরকার না, টিটিএডিসি ওনাদের দপ্তরে যে আছে সবাই ইউজার আমরা ক্রিয়েট করছি, যাতে কোনো ডিপার্টমেন্ট এখান থেকে বাদ না যায়। এটা যা হওয়ার পরে আমরা যে এই যে সিস্টেম আছে এটাকে মনিটরিং করার জন্য ব্লক লেভেলে বিডিওর মেম্বার সেক্রেটারি করা হিসাবে এবং ব্লক লেভেল চেয়ারম্যান যা আছে ওনাদের নেতৃত্বে এটা একটা কমিটি আছে, এটা মনিটর করবো। এর সঙ্গে ডিস্ট্রিক্টে এরকমই ডিস্ট্রিক্ট লেভেল জেলা সভাধিপতি চেয়ারম্যান থাকবে, আর ডিএম মনিটরিং করার জন্য ডিএম মেম্বার সেক্রেটারি থাকবে। এই সমস্ত কমিটি যা আছে ওরা রেগুলারলি যতগুলি ইস্যুস রেজ হচ্ছে ওটাকে মনিটর করে ওটার সমাধান হয়তো ওখানে করতে পারে, বা ডিপার্টমেন্টকে যেখানে যেখানে আরও বেশি পেন্ডিং আছে ওখান থেকে ওরা ওনার চোখে লক্ষ্য নিয়ে আসে, এটাকে আরও ফিডব্যাক নিতে পারবে। এই যে আমার সরকারের পোর্টাল এখনো আমাদের যে আগে সিস্টেম ছিল, আমরা যে দেখছি প্রায় কিছু ডিপার্টমেন্টের কাছ থেকে অনেক গ্রিভান্স সবসময় চলে আসে, যার মধ্যে আমরা যে চিহ্নিত করতে পারছি এই ফলোইং ডিপার্টমেন্ট হচ্ছে এনাদের থেকে ম্যাক্সিমাম ইস্যু আমার এখানে আসে। এটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ডিডব্লিউএস দপ্তর, এডুকেশন এলিমেন্টারি, তারপরে পিডব্লিউডি রোডস অ্যান্ড ব্রিজেস, ইঞ্জিনিয়ারিং সেল পিডব্লিউডি টিটিএডিসি, তারপরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স, এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট টিটিএডিসি, রুরাল ডেভেলপমেন্ট আমাদের পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্টে। এই সমস্ত 10টা টপ ডিপার্টমেন্ট আছে যেখান থেকে প্রায় ইস্যু রেজ হয়, আর এই সমস্ত কনসার্ন এইচওডিকে এটা যায়। এর বিউটি এটা আছে, শুধু ইস্যু রেজ হলে ডিপার্টমেন্ট যখন এটা অ্যাকশন নেব, এটা একটা টিপ দিয়ে এটা ক্লোজ করতে পারবে না। ওটা টিপ করার আগে ওনাকে সার্টিফাই করতে লাগবে যে ইস্যু রেজ হয়েছে, এটা আমরা এটা অ্যাকশন নিয়ে নিয়েছি, এই হচ্ছে অ্যাকশন, এরকম একটা লিখিত এটা করে ওটাকে ফটো আপলোড করতে লাগবো। এই ফটো আপলোড যখন অব্দি হইতো না তখন অব্দি এই আজকে গ্রাম উন্নয়ন দপ্তরের তার থেকে এই প্রেস মিট আয়োজিত আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শ্রী স্বপন কুমার দাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর পঞ্চায়েত শ্রী দেবানন্দ জিয়ান মহোদয় এবং আরডি দপ্তরের ডেপুটি সেক্রেটারি এবং সুমিত, সবাইকে আর উপস্থিত আপনারা সবাই প্রেস মিডিয়া বন্ধুগণ সবাইকে আমি হার্দিক স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম বিষয় হলো আমাদের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং উইং, যাকে আমরা ইঞ্জিনিয়ারিং উইং অফ আরডি ডিপার্টমেন্ট বলি। আরডি ডিপার্টমেন্ট তরফ থেকে ইঞ্জিনিয়ারিং তরফ থেকে বিভিন্ন কনস্ট্রাকশনের যেগুলি কাজ আছে, যার মধ্যে এমজিএনরেগা বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড অথবা অন্য ডিপার্টমেন্টের যে বড় বড় কাজ আছে যেমন এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এই সমস্ত কাজকর্মগুলি আমরা হাতে নিচ্ছি। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে এমজিএনরেগা এবং পিডিএফ এর কাজটা করা। এই কাজটা আমাদের সার্কেল অফিস, আমাদের ডিভিশনাল অফিস এবং সাব ডিভিশনাল অফিস, এখানে যে আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে ওনাদের মাধ্যমে এটা আমরা পূরণ করি। কিন্তু আজকে রাজ্যের মধ্যে প্রায় 58টি ব্লক হয়ে গেছে, 23টি সাব ডিভিশন হয়ে গেছে, কিন্তু আমাদের যে আগের স্ট্রাকচার ছিল এটা শুধু 4টি সার্কেল অফিস ছিল, 12টি ডিভিশনাল অফিস ছিল আর 23টি সাব ডিভিশনাল অফিস ছিল। এটা দিয়া এক এক সাব ডিভিশনকে 3 প্রায় 4 ব্লকে কভার করতে লাগে। তো এটা দিয়ে আমাদের যে স্টাফ অথবা আমাদের যে কাজের যে গতি এটা একটু কম ছিল। এটা লেগে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে আমরা প্রস্তাব পাঠাইছি, যার মধ্যে আমি ইঞ্জিনিয়ারিংকে এক্সপানশনের প্রস্তাব দুইভাবে আমরা এটা পেয়েছি, যার মধ্যে আমরা নতুন অফিসও খুলবো, সঙ্গে সঙ্গে আমরা নতুন পোস্টও পেয়েছি, যার ফলে আরও আমাদের যে কাজের গতি আছে এটা বাড়বে। আর ডাইরেক্টলি যে আরডি ডিপার্টমেন্ট মানুষের কাছে, জনমানুষের কাছে যে গ্রামীণ স্তরের যে কাজগুলি আছে এই সমস্ত কাজে গতি আসবো। তো আমরা যে অ্যাপ্রুভাল ক্যাবিনেটে পেয়েছি এটা আপনাকে জানাতে চাই যে টোটাল আমরা 4 নতুন সার্কেল অফিসটা পেয়েছি, সঙ্গে সঙ্গে এখন আরও 6টা নিউ ডিভিশন অফিস হইব আর 19টি আরডি সাব ডিভিশন অফিস হইব, যার ফলে টোটাল আমাদের রাজ্যে আরডি ইঞ্জিনিয়ারিংয়ের 8টি সার্কেল অফিস হইব, এখন ডিভিশন অফিস 18টি আর সাব ডিভিশন অফিস 42টি।
এটা দিয়ে আমরা পুরো রাজ্যে কভার করব। আরডি সার্কেল অফিস এটা হচ্ছে ধর্মনগর, খোয়াই, বিশরামগঞ্জ অ্যান্ড শান্তির বাজার। আর নতুন ডিভিশন অফিস হচ্ছে এটা হচ্ছে ধর্মনগর, গান্ডাতিউসা, খোয়াই, জিরানিয়া, মোহনপুর এবং সোনামুড়া। আর 19টি সাব ডিভিশন অফিস যে রয়েছে এটা হচ্ছে জম্পুইলে, দামচরা, যুবরাজনগর, পেচারথল, চন্দিপুর, ছামনু, इच्छाबारी, गंगानगर, सालेमा, कल्याणपुर, तुलाशिखर, कुमलू, मोहनपुर, विशालगढ़, बक्सानगर, नलचर, किल्ला, ऋषामुख एंड रूपाईचेरी। আমরা এটা এভাবে করছি যাতে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এক সাব ডিভিশনে যাতে 2টা ব্লক বা একটা ব্লক এরকম যাতে থাকে, তাহলে কাজের গতি আমরা আগের গতি বাড়াতে পারি। সঙ্গে সঙ্গে আমরা একটা আরও একটু অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন ক্যাবিনেট থেকে পেয়েছি, যার মধ্যে আমাদের টোটালি 301 ইঞ্জিনিয়ারিং পোস্ট এবং 73 মিনিস্ট্রিয়াল স্টাফ, এটা সবটি মিলিয়ে আমরা 368 পোস্ট অলরেডি অ্যাপ্রুভাল পেয়েছি। 301 যে পোস্ট আছে এটার ব্রেকআপ এরকম আছে, যার মধ্যে 8টি সুপিরিয়র ইঞ্জিনিয়ার, 25টি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 120 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 148 জুনিয়র ইঞ্জিনিয়ার। এই সবাই রিক্রুটমেন্ট আমরা টিপিএস এর মাধ্যমে শীঘ্রই এটা করবো। এটা প্রসেস অলরেডি চালু হয়েছে। আর সমস্ত যে নতুন অফিস আছে এটার হেড অফ অফিস অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। কিছু কিছু অফিস আমরা ইনগরেট করে ফেলেছি, আর আগামী সময়ের মধ্যে শীঘ্রই আমরা বাকি অন্য অফিসে ইনগ্রেশন করে এটাকে ফুললি অপারেশন করার জন্য চেষ্টা করতেছি। এটা যাতে এই সব অফিসগুলোয় মানুষ ম্যান পাওয়ার পেলে আমরা যে আমাদের কাজ আছে এটাকে অগ্রগতি নিয়ে যে আরডি ইন্ডিয়ার যে নাম আছে, যে গ্রাম অঞ্চলে গ্রাম স্তরে তৃণমূলে আমরা যে কাজ করি এটাকে আমরা যাতে সুফল করতে পারি।